হ্যালো ফার্স্ট ইয়ার, আজকে তোমাদেরকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম তোমাদের গ্রুপে যে আজকে লাইভ ক্লাস নিব না, আজকে ভিডিও বানিয়ে শেয়ার করব। সো তারই প্রেক্ষিতে আজকে ভিডিও বানাচ্ছি হচ্ছে এই প্রশ্নটার, এই যে তোমাদের সাজেশনে যেটা দিয়েছে যে কমেন্ট অন দ্য ইমেজারি ইউজড ইন হাউ ডু আই লাভ দি, এই কবিতাটির মানে এই প্রশ্নটার উপরে। সো চলো আমি অলরেডি এই প্রশ্নটার তোমাদের গ্রুপে শেয়ার দিয়েছি এবং এখান থেকে এটাকে আমি জাস্ট বাংলায় তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যেহেতু নেক্সট 3 মাসের মধ্যে আর পরীক্ষা টরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই, সো আর চাপ না নিয়ে পড়ে আমি মাঝে মাঝে হয়তো বা তোমাদেরকে ভিডিও শেয়ার করে ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। রেগুলার হয়তো বা লাইভ ক্লাসে আসবো না, আবার যখন পরীক্ষা চলবে বা রুটিন দিবে এরকম একটা সিচুয়েশন তৈরি হবে, আবার আমরা হচ্ছে আগের মতো লাইভ ক্লাস নিব। তো দেখো আজকে যেটা এখানে রয়েছে যে কমেন্ট অন দ্য ইমেজারি ইউজড ইন হাউ ডু আই লাভ দি, হাউ ডু আই লাভ দির মধ্যে যে ইমেজারিগুলো ইউজ করা হয়েছে সেটার উপরে আর কি ডিসকাস করতে বলা হচ্ছে। তো এখানে দেখো যেটা আছে যে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং সনেট হাউ ডু আই লাভ দি ইজ রিমার্কেবল ফর ইটস সিনসিয়ার এক্সপ্রেশন অফ লাভ। বলছে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর যে সনেট হাউ ডু আই লাভ দি, এটা খুবই উল্লেখযোগ্য। এর ভেতরে যে তিনি খুবই আন্তরিকভাবে তিনি তার ভালোবাসার এক্সপ্রেশন দিয়েছেন, প্রকাশ করেছেন সেটার জন্য। হিয়ার শি ফ্র্যাঙ্কলি ডিক্লেয়ার্স হার লাভ ফর হার হাজব্যান্ড উইথ কনসিডারেবল ডিগ্রি অফ প্যাশনেট ইন্টেন্সিটি। এখানে কবি তার হাজব্যান্ডের প্রতি তার যে ভালোবাসা, সেই ভালোবাসাটা এখানে তিনি প্রকাশ করেছেন একটা মানে সে একটা কনসিডারেবল ডিগ্রি অফ ইন্টেন্সিটি, অর্থাৎ তার যে ভালোবাসার যে তীব্রতা, সেই তীব্রতার একটা মাত্রা বা তিনি এখানে প্রকাশ করেছেন। তো এখানে একটু উল্লেখ করি, সেটা হচ্ছে যে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এটা কিন্তু রবার্ট ব্রাউনিং এর ওয়াইফ। সো তোমরা রবার্ট ব্রাউনিং এর কবিতা পড়েছো, যেমন মাই লাস্ট জাসেস যে কবিতাটা, সেটা হচ্ছে রবার্ট ব্রাউনিং এর, আর এটা হচ্ছে তারই ওয়াইফ এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। সো এখানে যত ভালোবাসার কথা বলা হচ্ছে এগুলো সবই মূলত তার হাজব্যান্ড রবার্ট ব্রাউনিংকে উদ্দেশ্য করে। দেখো, ইন এ ডেসপারেট অ্যাটেম্প টু কাউন্ট হার লাভ দ্য পোয়েট ইউজেস এ নাম্বার অফ ইমেজেস। এখানে তার হাজব্যান্ডের প্রতি তার ভালোবাসা যতটা সেটা তিনি কাউন্ট করতে চেয়েছেন, এবং সেটা করতে গিয়ে তিনি এখানে অনেকগুলি ইমেজ ইউজ করেছেন। দ্য ইমেজেস are often very conventional, yet they have been an effective tool to express the strong feelings of the poet for her husband. আচ্ছা, এখানে যে ইমেজগুলো ইউজ করা হয়েছে এগুলো সাধারণ কনভেনশনাল ইমেজ, অর্থাৎ সচরাচর যেরকম ইমেজ ইউজ করা হয় সেরকমই ইমেজ, কিন্তু তারপরেও এর একটা ইফেক্টিভ টুল হিসাবে এখানে ইউজ করেছেন তিনি তার হাজব্যান্ডের প্রতি তার ভালোবাসা বা তার যে শক্তিশালী যে ফিলিং বা ভাব সেটা প্রকাশ করার জন্য। তো এরপরে এখানে বলছেন যে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং ইজ মেড সো হাম্বল বাই লাভ দ্যাট শি অ্যাটেম্পটস টু ডিসক্রাইব ইটস নেচার। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং তিনি খুবই লাভেবল একটা ক্যারেক্টার, এবং তিনি এখানে চেষ্টা করেছেন তার ভালোবাসার যে নেচার বা প্রকৃতি সেটাকে এক্সপ্লেইন করার জন্য। দ্য পোয়েম বিগিনস উইথ এ ব্রিফ উইথ সেলফ কোশ্চেন্স হাউ ডু আই লাভ দি। এই কবিতাটি শুরু হয়েছে একটা সেলফ কোশ্চেন দিয়ে, নিজেকে একটা কোশ্চেন দিয়ে যে আমি তোমাকে কতটা ভালোবাসি, এইটা দিয়ে। ইটস ক্লিয়ার দ্যাট শি ইজ অ্যাটেম্পটিং টু কাউন্ট অর অ্যাসেস হার লাভ। এটা ক্লিয়ার যে তিনি এখানে চেষ্টা করেছেন তার যে ভালোবাসা, সেই ভালোবাসার পরিমাণটা কত সেটাকে তিনি কাউন্ট করার চেষ্টা করেছেন। দ্য সেকেন্ড পার্সন অ্যাড্রেস ইজ ডিরেক্টেড টুয়ার্ডস হার হাজব্যান্ড, এবং এখানে যে সেকেন্ড পার্সনের কথা বলা হচ্ছে এখানে ডেফিনেটলি কবির যে হাজব্যান্ড তাকেই এখানে অ্যাড্রেস করা হচ্ছে বা সম্বোধন করা হচ্ছে। অলদো শি পজেস হিজ ড্রামাটিক কোশ্চেন শি অলরেডি নোজ দ্য অ্যান্সার অ্যাজ শি কনফেস। যদিও তিনি এখানে একটা ড্রামাটিক কোশ্চেন ছুড়ে দিচ্ছেন, তারপরেও তিনি অলরেডি জানেন যে আসলে তার ভালোবাসা কতটুকু, এবং তিনি এই যে এই 3 লাইনে সেটা প্রকাশ করছেন যে হাউ ডু আই লাভ দি ডেপথ অ্যান্ড আচ্ছা আই লাভ দি আমি তোমাকে ভালোবাসি টু দ্য ডেপথ অ্যান্ড ব্রেথ অ্যান্ড হাইট। বলছে একটা খুবই গভীর থেকে
প্রতিটা শ্বাস প্রশ্বাসে, মানে মনের গভীর থেকে তারপর প্রতিটা শ্বাস প্রশ্বাসে, এবং হাইট মাই সোল ক্যান রিচ, এমন একটা উচ্চতা আমি তোমাকে ভালোবাসি, আমার ভালোবাসা এতই উঁচু মানের যেখানে আমার সোল পৌঁছে যেতে পারে। মানে মানুষের মন বা হৃদয়, এটা তো যে কোনো জায়গায় কল্পনাটা বেশি পৌঁছে যেতে পারে, সেটার কথা এখানে বলছে। আচ্ছা, she loves him from the core of her heart, তিনি তার হৃদয়ের একেবারে গভীর থেকে তাকে ভালোবাসেন, অন্তরস্থল থেকে। In fact, her attempts to measure her love proves futile because her love knows no bound. কিন্তু তারপরেও মানে এখানে তার যে চেষ্টা তার ভালোবাসাকে কাউন্ট করার, এটা মূলত একটা মানে শেষ পর্যন্ত তিনি প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন বা ফিউটাইল হয়েছে, অন্তঃসার হয়েছে, কারণ তার ভালোবাসার আসলে কোনো বাউন্ডারি নেই, এটা কাউন্ট করা যায় না, এটা প্রমাণ করা যায় না। Her experience of love reaches such a height that she feels an ecstatic joy. তার ভালোবাসার যে এক্সপেরিয়েন্স, তিনি যে ভালোবাসেন তার হাজব্যান্ডকে, এটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে তিনি একটা এস্টাটিক জয় যেন ফিল করছেন, মহা আনন্দ তিনি ফিল করছেন। Her feeling reaches its utmost boundary to the ends of being and ideal grace. বলছে যে তার যে ভালোবাসাটা, এটা মানে এটার আটমোস্ট বাউন্ডারিতে পৌঁছে গেছে, মানে এর কোনো শেষ নেই এরকম একটা অবস্থা। এবং তিনি এটা বলছেন যে তার ভালোবাসাটা এমন একটা পর্যায়ে গেছে যেন এটা টু দ্য এন্ড অফ বিং অ্যান্ড আইডিয়াল গ্রেস, অর্থাৎ আইডিয়াল গ্রেস এবং বিং বা হিউম্যান বিং যতটা পর্যন্ত পৌঁছাতে পারে, যতদূর পর্যন্ত হিউম্যান রেস রয়েছে ততদূর পর্যন্ত আর কি তার এই ভালোবাসাটার বাউন্ডারি। Her declaration of love is pregnant with intense passion and unlimited joy. তার যে ডিক্লারেশন ভালোবাসার তার হাজব্যান্ডের প্রতি, এইটা একেবারে পরিপূর্ণ, একেবারে আলটিমেট বা ইন্টেন্স প্যাশন এবং আনলিমিটেড আনন্দের দ্বারা। Her love is however not of abstract kind. তার ভালোবাসা এখানে abstract কাইন্ডের নয়। Rather, she expresses it in terms of everyday experience. বরং তিনি এখানে প্রকাশ করেছেন তার ভালোবাসাকে প্রতিদিনের যে এক্সপেরিয়েন্স, প্রতিদিনের যে যা কিছু তিনি দেখেছেন সেই জিনিসগুলোতেই তিনি তার ভালোবাসাটাকে এক্সপ্রেস করেছেন। She loves him and craves for him as one desire for the daily necessities. তিনি তাকে ভালোবাসেন এবং তাকে তিনি চান, এমনভাবে চান যেন প্রতিদিন মানুষের যে জিনিসগুলি দরকার ঠিক সেরকমভাবেই তিনি চান। She loves him to the level of everyday's most quiet need. তিনি বলছেন যে তিনি একটা মানুষের লাইফের প্রতিদিন যে ডেইলি বেসিক যে নিডগুলো, সেই নিডগুলোর মতোই তিনি তার ভালোবাসাটাকে সেভাবে চাচ্ছেন। ইনফ্যাক্ট her life would not go on normally without being in love with him. এমনকি তিনি বলছেন যে তার লাইফটা নর্মালি চলবে না যদি তাকে তিনি ভালোবাসতে না পারেন, তাকে ভালোবাসা ছাড়া তার লাইফটাও ওইভাবে চলবে না। Her love is candid and it is an essential ingredient of her life. তার ভালোবাসাটা মূলত একেবারে আদি এবং অকৃত্রিম, এবং এটা একটা ইনগ্রেডিয়েন্ট, একটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে তার লাইফের। She is so bold and self-confident that she compares her condition with that of a man who struggles to establish his own right with a single-minded devotion. তিনি এখানে তার ভালোবাসাটাকে প্রকাশ করতে গিয়ে তিনি খুবই সাহসী এবং খুবই কনফিডেন্স প্রকাশ করছেন তার নিজের প্রতি, এবং তিনি বলছেন যে একটা মানুষ তার অধিকার আদায়ের জন্য যতটা স্ট্রাগল করে, তার ভালোবাসাটাও ঠিক সেরকম লেভেলের। অর্থাৎ একটা মানুষ অধিকার আদায় করতে গিয়ে সে তার নিজেকে যেভাবে নিয়োগ দেয়, আত্মনিয়োগ করে, একাগ্র চিত্তে আত্মনিয়োগ করে, ঠিক সেরকমভাবেই এখানে কবি তার হাজব্যান্ডের ভালোবাসাকে পেতে তিনি তার ডিভোশনের কথা এভাবে বলছেন। As she utters, তিনি এখানে বলছেন যে I loved you with a love I seem to lose, with my lost saint I loved you with the breath, smiles, tears and all my life, and if God choose I shall but love the better after death. মানে এখানে কবি এখানে তার যে ভালোবাসার যে ইন্টেন্স সেইগুলো এখানে প্রকাশ করছেন এই লাইনগুলোতে।
Her devotion to her husband is akin to her religious experience. এখানে তিনি তার যে হাজবেন্ডের প্রতি তার যে ভালোবাসাটা এটাকে তিনি একাকার করছেন বা তুলনা করছেন তার রিলিজিয়াস এক্সপেরিয়েন্সের সঙ্গে। রিলিজিয়নের প্রতি তিনি যতটা ডিভোটেড, তার হাজবেন্ডের ভালোবাসার প্রতিও তিনি ততটা ডিভোটেড। শি লাভস হিম উইথ হার চাইল্ডহুড ফেইথ। তিনি তাকে ভালোবাসেন তার চাইল্ডহুড বা ছোটবেলার যে বিশ্বাস, সেই বিশ্বাস নিয়ে। ছোটবেলার বিশ্বাস কীরকম? ছোটবেলার বিশ্বাসে যেরকমটা হয় যে একটা ইনোসেন্স থাকে, তো এইখানে কবি বলছেন যে তিনি তার মনের ভেতর কোনো রকম কুটিলতা নেই, কোনো রকমের দ্বিমত নেই, এরকম একটা ফ্রেশ মাইন্ড নিয়ে, ছোটবেলার বিশ্বাস নিয়ে তিনি তার হাজব্যান্ডকে ভালোবাসেন। এগেইন হার লাভ অ্যামাউন্টস টু দ্য লাভ অফ ক্রিশ্চিয়ান সেন্টস টুয়ার্ডস গড। এবং তিনি বলছেন যে তার লাভটা এরকম একজন ক্রিশ্চিয়ান সেন্ট বা ধর্মযাজক বা সন্ন্যাসীর যে ভালোবাসা গডের প্রতি, তার ভালোবাসাটা তার হাজব্যান্ডের প্রতি ওই রকমের। শি ফিলস লাভ at instinctual level and her whole being is dipped into it. বলছে তার ভালোবাসাটা তার একেবারে সহজাত একটা লেভেলের ভালোবাসা এবং তিনি তার নিজেকে যেন এর ভেতরেই ডুবিয়ে রেখেছেন বা তিনি সবসময় এটা নিয়ে আর কি ভাবেন। আচ্ছা, অ্যাজ ইফ হার ভেরি এক্সিস্টেন্স ডিপেন্ডস অন দিস লাভ। ঠিক এটা এমন যেন তিনি তার যে এক্সিস্টেন্স, তার যে বেঁচে থাকা, এটা যেন তার ভালোবাসার, তার হাজব্যান্ডের ভালোবাসার উপরেই ডিপেন্ড করে। মোরিভার ইট ইজ নট এ ম্যাটার অফ টুডে অ্যান্ড টুমোরো, হার লাভ উইল লাস্ট ফর এভার, নট অনলি ইন দিস ওয়ার্ল্ড বাট আফটার ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য আফটার ওয়ার্ল্ড আর কি। তো বলছে যে তার ভালোবাসাটা এটা শুধু আজকের বা আগামীকালের ব্যাপার নয়, তার ভালোবাসাটা মূলত সারা জীবনের, ফর এভার, চিরকালের। এমনকি এমন যে শুধুমাত্র ইহজগতের না, তিনি মরার পরেও তার এই ভালোবাসা টিকে থাকবে বা তিনি মরার পরেও তার হাজব্যান্ডকে ভালোবাসতে চান। হি ইজ কনভিন্সড দ্যাট ইট ইজ পসিবল ফর হার টু মিট অ্যান্ড লিভ উইথ হার হাজব্যান্ড ইফ গড উইল সো। এবং তিনি মানে ভাবছেন বা তিনি বুঝতে পেরেছেন ব্যাপারটা এরকম যে যদি সম্ভব হয় বা যদি গড ইচ্ছা করে তাহলে মৃত্যুর পরেও তিনি তার হাজব্যান্ডের সঙ্গে একই সঙ্গে থাকতে চান এবং একই রকমভাবে ভালোবাসতে চান। আচ্ছা, the above analysis of the poem reflects the passionate urgency of Elizabeth Barrett Browning to express the nature and scope of her love. এখানে এই অ্যানালাইসিস থেকে আমরা যেটা বুঝতে পারি যে এই কবিতায় এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং তার যে প্যাশন, তার যে প্যাশনেট একটা ভালোবাসা, সেটাকে তিনি প্রকাশ করেছেন এবং সেটার যে নেচার, সেটার যে পরিমাণ, এটা তিনি প্রকাশ করতে চেয়েছেন। She confesses that she has sentimental attachment to her husband. তিনি এখানে স্বীকার করছেন যে তার হাজব্যান্ডের সাথে তার একটা সেন্টিমেন্টাল অ্যাটাচমেন্ট রয়েছে। She is strongly influenced by feelings of love. তিনি ভালোবাসার যে ফিলিং সেটা দ্বারা খুব বেশি ইনফ্লুয়েন্সড, and she unhesitatingly declares her love in a highly emotional and personal tone and in conventional poetic images. এবং তিনি এখানে কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই ডিক্লেয়ার করছেন তার ভালোবাসা, তার যে ইমোশন, হাইলি ইমোশনাল, এবং তার যে পার্সোনাল টোন, সেই পার্সোনাল টোনে তিনি সেটাকে প্রকাশ করছেন এবং একই সঙ্গে তার যে এই কবিতায় তিনি তার ভালোবাসাকে তিনি প্রকাশ করছেন কনভেনশনাল যে পোয়েটিক ইমেজগুলো রয়েছে সেইগুলোর মাধ্যমে। সো এই হচ্ছে আমাদের এই আজকের এই ভিডিও ক্লাসটা, যেটা আমি বললাম যে তোমাদেরকে এই প্রশ্নটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো এটা খুবই ইজি একটা কোশ্চেন, জাস্ট তোমরা যেভাবে বললাম সেভাবে বা এখানে যেভাবে আছে এটা লিখলেও তোমরা ভালো একটা মার্কস পেয়ে যাবে। আর আশা করি তোমরা এই প্রশ্নটা সামনের দিন নোট করে জমা দিবে। আর আমি আরও একবার বললাম, যেটা বললাম সেটা আরও একবার বলছি যে যেহেতু পরীক্ষা এখনও অনেক দেরি, মিনিমাম তো 3 মাস আছেই, সো আমরা এই 3 মাসে মাঝে মাঝে লাইভ, মাঝে মাঝে ভিডিও শেয়ার করে ক্লাস নেব। সো এর পরবর্তীতে হয়তো আবার যখন দেখবো যে হ্যাঁ পরীক্ষা আবার নিকটে চলে এসেছে, তখন আমরা আবার খুবই রাশ ওয়েতে আমরা ক্লাসগুলো করব এবং ওইভাবে পড়ার চেষ্টা করব। সো ঠিক আছে, আজকে পর্যন্তই, পরের ক্লাসে আবার কথা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।